সম্মানিত উপস্থিতি, তো আপনার কুকুরকে আপনি মনে করছেন যে কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে, তো মনে হয় আপনার চেহারা দেখে চিনে। জি না, আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা, এতটুকু লম্বা, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি সাদা, আপনি কালো, এটা আমি চিনি। কেন? ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে। কুকুর ওইটা দেখে চিনে না, কেন? ওইভাবে ও দেখেই না, ওইভাবে দেখার ক্ষমতাই আল্লাহ তাকে দেয়নি। সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে, ঘ্রাণ দিয়ে চিনে ফেলে। তো পৃথিবীতে এমনও লেভেলের ঘ্রাণ আছে, 10,000 গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে। যেমন এই মাইকটাতে যদি আমি 1000 বার টানি, কোনো ঘ্রাণই আমার নাকে আসবে না। তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা, যে মাইকের কোনো ঘ্রাণ নাই। আমার জামা যদি আমার নাকে 1000 বার টানে কোনো ঘ্রাণ না আসে, আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা। এই জামাটা কুকুরের নাকে দেন, এই জামার ঘ্রাণ আছে, ও নিতে পারবে, আমি নিতে পারতেছি। তো পৃথিবীতে 10,000 লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে, বাস্তবে অস্তিত্বশীল। মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। শুধু কি মানুষ বুঝতে পারে না, মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে, এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি। তাহলে এখন মানুষ যদি বলে যে না এটার কোনো ঘ্রাণ নাই, কেন? মানুষ নিতে পারতেছে না, মানুষের যন্ত্র নিতে পারতেছে না, তো আল্লাহর সৃষ্টিজীব তো আছে, নিতে পারতেছে। এরকম আওয়াজের ক্ষেত্রে কি রে, কবরের আওয়াজ তো শুনতে পাই না। কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না, কবরের আযাবের আওয়াজ হচ্ছে না। যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ, কবরের আযাবের আওয়াজ, ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও, পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে। আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, প্রভাব দেখতে পাবেন, শুনতে পাওয়ার। হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম। ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পায় যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়েছে, আওয়াজ শুনতে পায়। আপনি শুনতে পাবেন না সে আওয়াজ, তো শুনতে পাচ্ছেন না মানে নাই। আপনি যখন রিমোট অন করেন, ওর মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, তা আপনি তো চোখে দেখেন না যে কোত্থেকে আলো বের হলো, কোথায় গিয়ে লাগে। এসি তো ঠিকই বন্ধ হয়ে গেছে, এসি তো ঠিকই অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে, কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না। ওই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট, এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না, কিন্তু কুকুর ঠিকই দেখে। ও যখন আজান হয় দেখে, তখন চিৎকার করে, ও দেখতে পায়। আর ঠিক নূর, ফেরেশতা যে নূরের তৈরি, এটা পৃথিবীতে আছে, অস্তিত্বশীল, অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না, কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায়। ফজরে যখন ফেরেশতারা উঠানামা করে, তখন ঠিকই মোরগ চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে। এবার দুই একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। বদর এবং উহুদের যুদ্ধের দুই একটা ঘটনা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী, আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল, যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন ছিল জিবরাইল আর মিকাইল। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুশরিকের পিছনে ধাওয়া করলাম, তাকে আহত করার জন্য, আঘাত করার জন্য। আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা ছিল। এগুলো ঘটনার অভাব নাই। উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, সাহাবীরা বলছে তাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বলছে তাকে ফেরেশতারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআজ, তার জানাজা ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতার জানাজা ফেরেশতারা ছায়া দিয়ে আছে। এরকম একদিন মজলিসে, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, এরকম একদিন মজলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, একজন ব্যক্তি আসলো, কেউ তাকে চেনে না, অথচ মদিনা এখনও কত ছোট শহর, তখন মাত্র ৭০০-১০০০ মানুষের শহর, সবাই সবাইকে চেনে। আর বিমানের সফর নয়, কত দূরের সফর। বলছে ইসলাম কি, ইমান কি, ইহসান কি, সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল, আল্লাহ নবী বলল, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল। আজকে আমার ঘরে জিবরাইল আসেনি কেন? ঘরে ছবি আছে, ছবি সরাও, জিবরাইল আসবে। জিবরাইল আমাকে বারবার মেসওয়াক করতে বলছে কেন? মুখে গন্ধ আছে। বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন? ফেরেশতাদের কষ্ট হয়। কতটা কানেক্টিং!
ফেরেশতাদের অস্তিত্ব সাহাবীদের জীবনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কতটা কানেক্টেড। আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, আপনি বিশ্বাসই করেন না ফেরেশতা আছে? এমনি মুখে বলেছেন আল্লাহর উপর ঈমান আছে, ফেরেশতার উপর ঈমান আছে। এবার খালিদ বিন ওয়ালিদের ঈমানের লেভেল দেখেন, ওমর বিন খাত্তাবের ঈমানের লেভেল দেখেন। ওরা তো স্বচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেশতা যুদ্ধ করতেছে, বদর, উহুদ, খন্দক, হুনাইন যুদ্ধ করতেছে ফেরেশতা। ফেরেশতার যুদ্ধের ধুলা উঠতেছে, ফেরেশতারা আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে। কত ঘটনা নেবেন আপনি ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, অসংখ্য, অগণিত। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত। আপনি ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন আপনার উপর। আর আপনি যদি বলেন যে আমার ঈমান এত দুর্বল, তারপরও যদি কোনো উপায় থাকে ফেরেশতাদের অস্তিত্ব বুঝার, তা একটা উপায় আপনাকে দিয়ে যাই, আজকেই পরীক্ষা করতে পারেন যে এই পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে, এখানেও ফেরেশতারা বসে আছে। আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, এখানেও বসে আছে এবং তারা থাকে। একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা। ঠিক যদি বিমানের টিকিট থাকে, ট্রেনের টিকিট থাকে, তখন যেমন নিয়াত থাকে যে বিমানের টিকিট ধরতে হবে, ট্রেন ধরতে হবে, সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়াত থাকে, ওই লেভেলের একদিন নিয়াত করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য। আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও, ফোনে অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও। কেন বলবেন মানুষকে? কেন দিবেন ফোনে অ্যালার্ম? আল্লাহর ফেরেশতা তো পৃথিবীতে আছে। আমার কথা বুঝতে পারেননি মনে হয়? আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরেশতা আছে? মানুষকে কেন বলা লাগবে? ফেরেশতারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকবে ফজর পর্যন্ত, আপনার দায়িত্ব নিয়ে। তাতে মানুষকে কেন বলতে যাবেন? পরীক্ষা করেন। ফেরেশতা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে, সেটা যেভাবেই হোক। সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক, সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক, সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক, সেইটা মশা কামড়ের মাধ্যমে হোক, সেটা আপনার কানের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক, আপনাকে জাগাবে। ফেরেশতারা পৃথিবীতে আছে সবসময় বিচলমান, কিন্তু আমাদের ঈমান বিল গায়েব নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটাই শিখিয়েছে যে মূসা, যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাড়তে, যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে গর্ত পার হয়ে যেতে, তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম, যাও। যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সব নয়, এরও ঊর্ধ্বে মহাশক্তিমান আল্লাহ আছে, তার উপর ভরসা রাখতে হবে। এটা যাতে মূসা শিখে। কেননা মূসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ফেরাউনের সাথে, অত্যাচারী বাদশাহ ফেরাউনের সাথে। দুনিয়াবি লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব। যদি কেউ, মূসা আলাইহিস সালাম যদি ন্যূনতম চেষ্টা করতেন আমি দুনিয়াবি মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব, তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো। কোনো রাস্তা ছিল না মূসা আলাইহিস সালামের সাথে। কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছেন। তো ঈমান বিল গায়েব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে, মুসলমানদের বিজয় সুনিশ্চিত। কেননা শক্তি ক্ষমতা ফেরাউনের তুলনায় মূসার যত দুর্বল ছিল, আজকের মুসলমানদের অত দুর্বল নয়। আর শক্তি ক্ষমতা আবু বকর, ওমর, ওসমানের, পারস্য রোমানের তুলনায় যত দুর্বল ছিল, আজকের মুসলমানদের অত দুর্বল নয়। দুর্বল কিসে? ঈমানই নাই আল্লাহর উপর, আল্লাহর শক্তির উপর, এটাই দুর্বল। তো আল্লাহর উপর বিশ্বাস অর্জন করতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস অর্জন করতে হবে। আগামী 6 ও 7 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স। আপনাদের এখানেও মেহমান এসেছে, তিনি তো থাকবেনই, এবং দেশ বিদেশের আরও ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের সকলের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর আজকে দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমাদের যে বিভিন্ন মক্তবগুলো পরিচালিত হয়, সেগুলোর অধীনে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে। আমি জানি না স্বেচ্ছাসেবকরা রেডি আছে কিনা। তারা যদি রেডি থাকে, তারা যদি ভিতরে যায় আপনাদের কাছে সহযোগিতার জন্য, এই মুহূর্তে রেডি থাকলে আমি যাওয়ার আহ্বান করব। যদি যায় তাহলে আপনারা সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়া ইলাল্লাহর অধীনে প্রায় 600টা মক্তব সমগ্র বাংলাদেশে পরিচালিত হচ্ছে, যার জাতীয় মক্তব প্রতিযোগিতা এবছর টিভি চ্যানেলে আয়োজিত হবে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে। আর যে বিষয়ে আমি আলোচনা করতেছি এবছর, আল ঈমান বিল গায়ব, এই বিষয়ে বই আসতেছে, আল্লাহর পথে যাত্রা নামে সালাফি কনফারেন্সে প্রকাশিত হচ্ছে। যদি যান তাহলে আশা করি নিতে পারবেন ইনশাআল্লাহ।
দলিল তো বিস্তারিত এখানে অত বলতে পারলাম না, সব ওখানে পয়েন্ট বাই পয়েন্ট বিভিন্ন দলিল দেওয়া আছে। কেন আমার অবজারভেশন হচ্ছে মুসলমানদের ইমান বিল গায়েবই নাই, ইমানই নাই তো কী করবে, কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আর যদি ইমান থাকে কম্প্রোমাইজ করা লাগবে না, বাংলাদেশের ক্ষমতা লাগবে না, কোরআনে সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে। কিসের বাংলাদেশ? কারো যদি ইমান বিল গায়েব অর্জন হয়ে যায় তো সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারে। কেননা ওই লেভেলের বিশ্বাস চলে আসলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে। ওই লেভেলের ইয়াকিন যদি আসে তাহলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে। কেননা সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল। এখনকার টেকনোলজি লাইটের টেকনোলজি, আর আমি বলছি সবচেয়ে পাওয়ারফুল এগুলো সাউন্ড টেকনোলজি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি মানে এই মাইকেরও একটা কথা বোঝার ক্ষমতা আছে, এই কাপড়েরও একটা কথা বোঝার ক্ষমতা আছে, প্রত্যেকটা সৃষ্টিজীবের কথা বোঝার ক্ষমতা আছে। কি বললে বুঝবে আমি জানি না। তো আল্লাহ সৃষ্টি করেছে কুন ফায়াকুন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফুৎকার করবে আওয়াজে ধ্বংস হয়ে যাবে, মানে ওই আওয়াজ আসমান বুঝে যে কোন আওয়াজে তাকে ধ্বংস হতে হবে। এই সোফা ওই আওয়াজ বুঝে যে আওয়াজ বুঝলে ফেটে বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোন আওয়াজ এই সোফা বুঝবে আমি জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে শহর বিজয় হয়ে যাবে। নেন ইরানের এই যে বিজ্ঞানীদের হত্যা করা হলো, হামাসের নেতাদের হত্যা করা হলো ওয়েভ দিয়ে, মোবাইলের বিস্ফোরণ। দূর থেকে ওয়েভ ছেড়েছে ইসরায়েল থেকে, মোবাইল এখানে বিস্ফোরণ হয়ে গেছে। মানে এই মোবাইলের ওই ওয়েভ বোঝার ক্ষমতা আছে। তো ওই ওয়েভ বোঝার যেমন ক্ষমতা আছে, এই মোবাইলের আওয়াজ বোঝারও ক্ষমতা আছে। সে আওয়াজ আমরা জানি। আর কোরআন কার আওয়াজ? কোরআন কার আওয়াজ? তাহলে সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে। এরা গেছে কম্প্রোমাইজ করতে। তো কোরআনের অপমান, দিনের অপমান, ইসলামের অপমান। কম্প্রোমাইজ ছাড়াই বিজয় সম্ভব যদি ইমান বিল গায়েব থাকে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং এই মুহূর্তে আপনাদের সামনে আল্লামা সাহেব बैठ के तकरीर करेंगे यहाँ पे वहीं पे ठीक। তো এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পাকিস্তানের আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ। মোটামুটি যারা আহলে হাদিস আছেন বা টুকটাক আহলে হাদিস আলেম ওলামাদের চিনেন, তারা আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহকে চিনার কথা। ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহকে চিনেন বা তার বক্তব্য দুই একবার শুনেছেন, এরকম কেউ আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওনার আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবেন আল্লামা ইহসান ইলাহি জহির। ওনার বক্তব্যের যে আওয়াজ, যে ভাষা, যে দাপট, এই রকম ভারত উপমহাদেশে নিকট অতীতে জন্মগ্রহণ করে। তো ওনার সেই সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ, তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন আমাদের 6 এবং 7 নভেম্বরের সালাফি কনফারেন্সকে সামনে রেখে। এখন তিনি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। তার বক্তব্যের সংক্ষিপ্ত অনুবাদ আমি করব ইনশাআল্লাহ। कैमरा का सारे सेटअप यहाँ पे इसको थोड़ा पीछे करो, आगे होगा ये बेहतर लगे। इसके पीछे सर, ये पीछे सर, आरो सर, ওই চেয়ারটা আরো সর। তো সহযোগিতা করেন, স্বেচ্ছাসেবক ভাইয়েরাও দায়িত্ব পালন করেন। আউড় বিছিয়ে দেন, কাপড় বিছিয়ে দেন, আপনারাও নিজ উদ্যোগে বিছিয়ে নেন এবং বসে পড়তে থাকেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সামনে দুনিয়াবি শক্তির দিক থেকে যত দুর্বল ছিলেন, আজকের গাজার মানুষ ইসরায়েলের শক্তির সামনে দুনিয়াবি দিক থেকে অত দুর্বল নয়। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা, আর কেউ যদি কোরআন পড়ে বুঝতে না পারে তাহলে তার ব্যর্থতা, কোরআন না বুঝার ব্যর্থতা। আবারও কল্পনা করেন আজকের গাজার মানুষের দুনিয়াবি শক্তি আর ইসরায়েলের আজকের দুনিয়াবি শক্তি, দুটার মোকাবেলায় গাজার মানুষ যত দুর্বল, যত অসহায়। আজ থেকে 3000-4000 বছর আগে মুসা আলাইহিস সালাম এবং বানু ইসরাইল ফিরাউনের দুনিয়াবি শক্তির সামনে দুনিয়াবি দিক থেকে তার চেয়ে বেশি অসহায় ছিলেন। আর আজ এটা শুধু গাজার মানুষের কথা বললাম, আর পুরো মুসলিম বিশ্বের কথা যদি বলি তাহলে আর মুসা আলাইহিস সালামের উদাহরণ দিব না। পুরো মুসলিম বিশ্বের কথা বললে কাদের উদাহরণ দিব?
তৎকালীন রোমান সাম্রাজ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলীর যুগের রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের তুলনায় খোলাফায়ে রাশিদিন দুনিয়াবি দিক থেকে পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় খালিদ বিন ওয়ালিদের বাহিনী দুনিয়াবি দিক থেকে যতটা দুর্বল ছিল, আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা এবং মুসলিম দেশগুলো আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী। আবারও বুঝেন, আমি এবার মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের উদাহরণ ছেড়ে দিয়েছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, আব্দুর রহমান বিন আউফ, এরা যুদ্ধ করছে, মুজাহিদ, উমাইয়া খেলাফা, বড় বড় যুদ্ধ হচ্ছে। তো ওদের দুনিয়াবি শক্তি আর রোমান এবং পারস্যদের দুনিয়াবি শক্তির যে তুলনা, ওই তুলনায় ওই যুগের মুসলমানদের দুনিয়াবি শক্তি ওই যুগের পারস্য এবং রোমানদের চাইতে যতটুকু ছিল, আজকের মুসলমানদের দুনিয়াবি শক্তি ওই যুগের মুসলমানদের তুলনায় শতগুণ বেশি। আপনারা কি আমার কথা বুঝছেন না বুঝতেছেন না? তাহলে মুসলমানেরা মাজলুম কেন? আর তখন কম শক্তি নিয়ে বিজয়ী কেন? পার্থক্য কোথায়? যে আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওয়ালিদ তাদের যুগে কম শক্তি নিয়ে, আজকের তুলনায় কম শক্তি নিয়ে বিজয়ী, আর আজকে আমরা বেশি শক্তি থাকার পরেও মাজলুম, পরাজিত। কেননা আজকের মুসলমানদের ঈমান বিল গায়েব নাই, অদৃশ্যের শক্তির উপর মজবুত বিশ্বাস নাই। আর যদি বলি খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, যারা জেরুজালেম বিজয় করেছিল, তাদের অদৃশ্য শক্তির প্রতি কেমন বিশ্বাস ছিল, তাহলে দুই একটা উদাহরণ দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে গোসল করেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়াজাতাস সিলাহ, আপনি আপনার অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। তোমরা অস্ত্র রাখনি মানে? খন্দকের যুদ্ধে মক্কা সহ সমগ্র আরবের অসংখ্য গোত্র একত্রিত হয়ে 10,000 বাহিনী মিলে পুরো মদিনা ঘিরে ফেলেছিল। মদিনার পতন ঘটাতে হবে। তখন মদিনার মধ্যে 3টে ইহুদি গোত্র ছিল, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখিত চুক্তি করেছিল যে আমরা এক থাকব, ধোঁকা দিব না। কিন্তু খন্দকের যুদ্ধের সময় এই 3 ইহুদি গোত্র গাদ্দারি করেছে, মুনাফিকি। তো জিব্রাইল বলছে, যুদ্ধ তো মক্কার মুশরিকদের সাথে শেষ হয়েছে, গাদ্দারদের সাথে তো এখনো শেষ হয়নি। মদিনার মধ্যে এখনো গাদ্দার আছে। এই সমস্ত গাদ্দারদের মদিনা থেকে বের করতে হবে, তারপরে যুদ্ধ শেষ হবে। আপনি বের হন তাড়াতাড়ি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও বের হওয়ার আদেশ দিলেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মনে করেন সোনাইমুড়ি বাজার, এই সোনাইমুড়ি এলাকা, এখানে আমরা অভিযান পরিচালনা করার জন্য আসতেছি। তো এখানে অভিযান পরিচালনা করতে এসে আগেই আমার গাড়ির আগেই আর 10টা মোটরসাইকেল যাচ্ছে। তো মোটরসাইকেল যাওয়ার ধুলা উঠতেছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির গোত্রের দিকে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহর নবীর সাথে যাচ্ছি। তো আমাদের আগে আগে জিব্রাইলের বাহিনীর, ঘোড় সওয়ার বাহিনীর ঘোড়ার পদধূলিতে ধুলা উঠতেছে। আল্লাহু আকবার। তো ওরা স্বচক্ষে ফেরেশতাদের উপস্থিতি দেখেছে যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেনাবাহিনী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে ইহুদিদের অলিগলিতে ঢুকতেছেন। তো জিব্রাইলের বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে উড়ন্ত ধুলা তারা দেখতেছেন। তো এবার খালিদ বিন ওয়ালিদ যখন পারস্য আর রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে যাবে, তখন খালিদ বিন ওয়ালিদ দুনিয়াবী শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে, না আল্লাহর শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে? ও তো আল্লাহর শক্তি স্বচক্ষে দেখেছে। তো ঈমান বিল গায়েব নাই। ঈমান বিল গায়েব মুসলমানদের দুর্বল হয়ে গেছে আজকের যুগে।
যদিও এর উল্টাটা হওয়া উচিত ছিল আমার ধারণা অনুযায়ী। আমার এই কথার সাথে কেউ দুমত করতে পারে। আমার কেন জানি মনে হয় যে আজকের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দা উন্মোচন করে দিচ্ছে। গায়েবের যে পর্দা ছিল, এই পর্দা ধীরে ধীরে উন্মোচন হতে 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 একদম শেষ গায়েবের পর্দা, জীবিতকে মৃত করা, ওটাও আল্লাহ উন্মোচন করে দিবেন দাজ্জালের হাত দিয়ে। ধরেন এটা তো গায়েব, যে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি জীবিত হবে, আমরা কেউ কোনোদিন চোখে দেখিনি। কেউ দেখেছেন মৃত ব্যক্তিকে জীবিত হতে? দেখেছেন? এটা গায়েব। তো আজ থেকে 100 বছর আগের মানুষকে যদি বলতেন যে আমি এখানে কথা বলবো, সাথে সাথে ইংল্যান্ডে বসে শোনা যাবে, তখন গায়েব ছিল না? ছিল না গায়েব। যে আমি বাংলাদেশে বসে কথা বলবো আর এগুলোর মাধ্যমে ইংল্যান্ডে বসে সাথে সাথে শুনবে, গায়েব। তো আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি কথা বলছেন, আল্লাহ সাথে সাথে শুনতেছে। তো মানুষ যদি মানুষের টেকনোলজি ব্যবহার করে আমার কথা সাথে সাথে শুনতে পারে আমেরিকা এবং ইংল্যান্ডে বসে, তো আমার এখনকার কথা মানুষ শুনতেছে, আল্লাহ শুনতেছে না? আমার এখনকার কথা আমেরিকা ইংল্যান্ডে বসা মানুষ সাথে সাথে শুনতেছে, আল্লাহ শুনতেছেন না? তা আমি তো মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গায়েবের পর্দা সরিয়ে দিচ্ছে, ঈমান ইয়াকিনের লেভেলে চলে আসার পর্যায়ে আছে। হয়তো আমরা ওইভাবে চিন্তা করতেছি না। আজকে যেই সভ্যতার ওপর দাঁড়িয়ে আছে আধুনিক সভ্যতা, লাইট, ওয়েভ, তরঙ্গ, যেটার মাধ্যমে এগুলো সব চলতেছে, কম্পিউটার বলেন, ইন্টারনেট বলেন, রিমোট বলেন, ওই ওয়েভ, তরঙ্গ সব কিছু, এইটার উপর পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে। এইটাকেই যদি শুধু আপনি এইভাবে কল্পনা করেন, আমি বলতেছি এটা বাস্তব সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মুখাপেক্ষী নয়। কিন্তু মানুষই পারবে, যদি আল্লাহ মানুষকে ক্ষমতা দিত, আমি সেটা দেখাচ্ছি। তো মানুষই যদি পারে, তাহলে আল্লাহ কতটা পারেন সেটার বিশ্বাস অর্জনের জন্য। সেটা কি? আপনি এবং আমি যদি আজকে আলোর গতির চাইতে বেশি গতি অর্জন করতে পারি, আগে আমরা ঘোড়ায় যেতাম, এখন গাড়িতে যাচ্ছি, বিমানে যাচ্ছি, রকেটে যাচ্ছি, করতে করতে ধরেন আলোর চাইতে বেশি গতি অর্জন করে নিলাম, যেটা মানুষের দ্বারা সম্ভব নয়। অর্জন করে নিয়ে যদি আমি আলোর গতিতে, আলো 30 বছর চললে যত দূর যাবে আমি তত দূর চলে গেলাম, অতি সহজ কল্পনা করা। আমি যেটা বলছি এটা কল্পনা করা কঠিন কিছু নয়, 2 মিনিট লাগবে আপনার কল্পনা করতে, যে আমি আলোর চেয়ে বেশি গতি অর্জন করলাম, করে আলো 30 বছর চললে যত দূর যেত আমি ওর আগেই ওখানে চলে গেছি। 30 বছর চললেও যত দূর যেত, যেহেতু ওর চেয়ে বেশি গতি অর্জন করেছি, গিয়ে ওখানে বসে আমি মোবাইলের মতো একটা যন্ত্র বানিয়েছি। কল্পনা করেন, মোবাইলের মতো একটা যন্ত্র, ক্যামেরার মতো একটা যন্ত্র বানিয়েছি। ওখানে বসে থেকে যদি আমি এখন দূরবীন ধরি দুনিয়ার দিকে, আর মোবাইলের মাধ্যমে যদি দুনিয়ার আওয়াজ শোনার চেষ্টা করি, তাহলে আজ থেকে 30 বছর আগে আমি রাতের অন্ধকারেও যা বলেছি তা আমিই শুনতে পাবো। আমি যা বলেছি আমিই তা শুনতে পাবো, আমার 30 বছর আগের কথা। আর যদি দূরবীন ধরি, তাহলে আমি রাতের অন্ধকারে যা করেছি, দিনে যা করছি, যেখানে যা করছি, প্রত্যেকটা জিনিস ঠিক লাইভ যেভাবে দেখা যায় ওভাবে লাইভ দেখা যাবে। কেন এগুলো সব আলোর মধ্যে ভেসে যাচ্ছে। আমার এই চেহারা, আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আমেরিকা পৌঁছে যাচ্ছে। তো এইটা 30 বছর চলতে থাকে, যত দূর যাবে আমি ওর আগে অত দূর পৌঁছে গেলে এগুলোই সব দেখতে পাবো, শুনতে পাবো। আপনি যদি 1400 বছর আগে চলে যান, তো বদরের যুদ্ধ লাইভ দেখতে পাবেন, যদি ওই লেভেলের যন্ত্র আবিষ্কার করতে পারেন। দূরবীন যদি ধরতে পারেন মক্কায়, তাহলে লাইভ দেখা যাবে বদরের যুদ্ধ। মানুষের কোনো আমল হারিয়ে যায় না, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষের বিচার করবে আল্লাহ ভালো জানে, কিন্তু মানুষের আবিষ্কার করা জিনিস দিয়ে আমি বলতেছি যে মানুষের কোনো কথা হারিয়ে যায় না, মানুষের কোনো কাজ হারিয়ে যায় না। মানুষই মানুষের বিচার করে ফেলতে পারবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। মানুষ মানুষের বিচার করার জন্য আরো এর চাইতে ভয়ঙ্কর কথা বলি, যে মানুষ মানুষের বিচারের জন্য যথেষ্ট, তার চাইতে ভয়ঙ্কর কি? মানুষের ব্রেন কিন্তু কম্পিউটারের মতো, ডাটা। আমাদের বয়স 60 থেকে 70 বছর, আর বিজ্ঞান বলছে যে আমাদের ব্রেন যেভাবে সেট করা আছে 500 বছর চললেও সচল থাকবে। তো
তো আমি যদি 500 বছর বেঁচে থাকি, তার মানে 500 বছর আগের কথাও আমার মনে থাকবে। এই লেভেলে ব্রেনের সক্ষমতা। যেমন এখন আমার বয়স যদি 30, তো 10 বছর আগের কথাও মনে আছে, 20 বছর আগের কথাও মনে আছে। তা আমার ব্রেনের সক্ষমতা যেহেতু 500 বছরের, তাহলে 500 বছর বাঁচলে 500 বছর আগের কথাও মনে থাকবে। তাহলে আপনি নিজেই তো আপনার কোনো কাজ ভুলে যাননি। ইলন মাস্কই কয়দিন পর মানুষের ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিবে, চেষ্টা করতেছে। তো মানুষের ব্রেনকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে, তখন মানুষের ব্রেনের ডাটা মানুষই ট্রান্সফার করে দেখতে পাবে। তো কিয়ামতের মাঠে আপনার হিসাবের জন্য তো আপনার ব্রেনই যথেষ্ট, সব তো আপনার মনেই আছে রে বাবা। আপনি কি করেছেন দেখেন, আপনি এখন মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন, এটা কি ব্রেনে সেভ হচ্ছে না? এটা তো ব্রেনে সেভ হচ্ছে। তো কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, আপনার ব্রেন সাক্ষী দিবে। ব্রেনকে যদি একটা কম্পিউটারের মধ্যে বসায় দেওয়া যায়, যদি ইলন মাস্ক পারে, মানুষের কথা বলতেছি আমি, তো আপনিই তো ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে। আপনি কি কি দেখেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে, কি কি বলেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে, কি কি করেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে। সব তো আপনিই জানেন, আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সব আপনি জানেন, সব আপনার ব্রেনে সেভ হয়েছে। খালি ডাটা ট্রান্সফার করতে হবে। ডাটা ট্রান্সফার করে আপনাকে দেখাতে হবে, এই দেখো তোমার ব্রেনে এগুলো সব সেভ হয়ে আছে, তোমার কাজ, তোমার দেখা ছবি, তোমার এগুলো করা, তোমার এগুলো বলা কথা, সব তোমার ব্রেনে সেভ হয়ে আছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। তা আমি তো মনে করি গায়েব উন্মোচন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের ঈমান বিল গায়েব দুর্বল হয়ে যাচ্ছে। তো আজকে সংক্ষিপ্তভাবে আমরা একটা ঈমান বিল গায়েবের আলোচনা করব, সেটি হচ্ছে আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস। আপনাদের মা আছে এই অস্তিত্বের উপর বিশ্বাস আপনার ইয়াকিনের লেভেলে না? কেননা জন্মের পরেই তো মাকে দেখেছেন। কেউ যদি বলে যে আপনার মা নাই, এটা আপনার মা নয়, আপনি কি বিশ্বাস করবেন? তাহলে জন্মের পরে মাকে দেখেছেন, তো মায়ের অস্তিত্বের প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস, বিশ্বাস করেন আপনার সাথে ফেরেশতা আছে, এইটার সত্যতা আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য। কেন বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে? মাও নাই বাপও নাই। কথা আমার বুঝতে পারছেন না? তা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে? ছেলেও নাই, স্ত্রীও নাই। তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর দুইটা ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে, একটা ফেরেশতা আর একটা জিন। তাহলে আমি আপনি মানুষ, মানুষের সাথে আগে পরিচিত না আগে ফেরেশতার সাথে পরিচিত? আগে ফেরেশতার সাথে পরিচিত। আমাদের পিতা আদম জন্মের পরে সর্বপ্রথম দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটা ফেরেশতা একটা জিন। এই জন্য বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য। কেন প্রথম যখন পৃথিবীতে আমরা এসেছি, তখন না মায়ের সাথে পরিচিত হয়েছি, না ছেলের সাথে পরিচিত হয়েছি, না স্ত্রীর সাথে পরিচিত হয়েছি। পরিচিত হয়েছি ফেরেশতার সাথে, পরিচিত হয়েছি জিন, শয়তান, ইবলিসের সাথে। তো ফেরেশতা কিসের তৈরি বলেন তো? কিসের তৈরি? নূরের তৈরি। নূর কি? নূর এক প্রকারের আলো, এই আলো নয়, কিন্তু এক প্রকারের আলো, এই আলো নয়। সূর্যের আলো, লাইটের আলো, এই আলো নয়। ডান দিকের ভাইদেরকে কিন্তু আমরা এখনো বসাতে পারিনি। তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা বা দায়িত্বশীল ভাইয়েরা কোথায়? আমার বক্তব্য শেষ হতে হতে সবাইকে বসতে হবে মেহমান আসার আগে আগে। তো আপনাদের বসার ব্যবস্থা কিভাবে করা যায়? আউড় হোক অথবা কাপড় হোক, আপনারা এই যে এইদিকে, এই দিকটা এখনো হয়নি, এদিকটা অনেকক্ষণ থেকে ওনারা দাঁড়িয়ে আছে, বসার ব্যবস্থা পাচ্ছেন না ওনারা। তো আবার একটু বলেন যে ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। এখন নূর যে পৃথিবীতে আছে এটারই যদি বিশ্বাস না থাকে, তাহলে ফেরেশতার উপর বিশ্বাস থাকবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন।
অফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। এখন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো নূর কি, কিন্তু উদাহরণ দিয়ে যতটুকু বুঝানো যায়, যতটুকু ঈমান বিল গায়েবকে ইয়াকিনের পর্যায়ে নেওয়া যায়, সেটাই আজকের বক্তব্যের চেষ্টা। তো আপনি যখন যুবক ছিলেন তখন আপনার চোখের পাওয়ার কম ছিল কি বেশি ছিল বুঝেননি। এখন যখন আস্তে আস্তে আবঝা দেখা শুরু করেছেন তখন বুঝতেছেন না আমার চোখের পাওয়ার তো কমতেছে, চশমা লাগাতে হবে। তাহলে চোখে পাওয়ার বলে কিছু আছে যেটা কমে এবং বাড়ে। তো আপনার চোখের পাওয়ারের অস্তিত্বটা যেমন, আপনার চোখে নূর তৈরি হওয়া তেমন। আপনি কানে শোনেন, আস্তে আস্তে কানে শোনা কমে যাচ্ছে, মেশিন লাগাতে হচ্ছে কানে শোনার জন্য। তো কানের শ্রবণের পাওয়ার যেমন, এই লেভেলের সত্য হচ্ছে কানে নূর তৈরি হওয়া। এটা সত্য, এটা অস্তিত্বশীল, এটা বাস্তব। ঠিক কালবে, হৃদয়ে নূর তৈরি হওয়া। যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয়, মারা গেছে, আলো নাই, মৃত্যুবরণ করেছে। আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয়। তো নূরের অস্তিত্ব আরো বাস্তব করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে, আল্লাহ এবং পৃথিবী এই দুটার মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু, আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তাহলে নূর অস্তিত্বশীল, যেটা আল্লাহ এবং সৃষ্টি জীবের মধ্যে আড় করে রেখেছে। এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে, এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয়। এদের সবগুলোর আলো আল্লাহ সুবহানাহু তাআলার নূরের প্রভাবে তারা এই আলোগুলো পেয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলার যদি নূর না থাকতো এগুলো সব নাই, কিচ্ছু নাই। এবং আল্লাহ সুবহানাহু তাআলার নূরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা আরেকটার সাথে কানেক্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষেত্রে বলছেন নূরুস সামাওয়াতি ওয়াল আরজ,